আসসালামু আলাইকুম, আমি আতিকুল্লাহ ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা ইফেক্ট নিয়ে কিছু কাজ করব। অ্যাকচুয়ালি আমরা পূর্বের টিউটোরিয়ালগুলোতে অলরেডি ইফেক্ট নিয়ে কাজ করেছিলাম, বিভিন্ন ইফেক্ট কিভাবে দিতে হয় সেটিও আমরা দেখেছিলাম। তো কিন্তু আমরা সেগুলো নিয়ে আলোচনা করি নাই। তো আজকের টিউটোরিয়ালটিতে, আজকের পর্বে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। এবং এখানে আমার একটি ওয়েব যে পেজটি ওপেন করে রেখেছি এবং সেটির মধ্যে আমি অপশন ক্লিক করে কি বলে সরি অল্টার প্রেস করে তারপর ডবল ক্লিক করলে এটি আমার লেয়ারে রূপান্তরিত হয়ে যাচ্ছে দ্রুত। আগে আমরা ম্যানুয়ালি করেছিলাম, কারণ আমরা অলরেডি এখন যথেষ্ট পরিমাণে এক্সপার্ট হয়ে গেছি। তো সেহেতু এখন আর ওই ম্যানুয়ালি করবার দরকার নাই, এখন আমরা শর্টকাট ওয়েতে করতে পারি। তো কন্ট্রোলটি দিয়ে শিফট প্রেস করে, শিফট অল্টার প্রেস করে আমি জাস্ট আমার এই ইমেজটিকে এই মাঝামাঝি জায়গায় নিয়ে আসলাম, এন্টার দিলাম। তো এই হচ্ছে আমার ইমেজটি। এবং এই ইমেজটির মধ্যে ধরুন আমি যদি ড্রপ শ্যাডো দিতে চাই, এবং এটির মধ্যে যদি আমি কিছুটা ড্রপ শ্যাডো দেই, ফর এক্সাম্পল ওকে। তো এখানে দেখুন আমি জাস্ট এগুলো বাড়িয়ে কমিয়ে আমার এই জিনিসগুলো করেছি, এবং এটির এখান থেকে আমার যদি কালার চুজ করার ইচ্ছা থাকে তো আমি সেটিও করতে পারি। ওকে। তো এইরকমভাবে আমরা এখানে আমার ইমেজটির আউটলুকিং দেখতে পাচ্ছেন যে এখানে আমার একটি বর্ডারের মতো চলে এসছে। সো এই বর্ডারটি অ্যাকচুয়ালি দেওয়ার জন্য আমি এটি দিয়েছিলাম। এবং এখানে এছাড়াও আমার আরও কতগুলো অপশন রয়েছে যেগুলো দিয়ে আমরা এই কাজগুলো করতে পারি। যে এখানে আমরা কিছু অ্যাড করতে পারি, যেমন স্ট্রোক। এই স্ট্রোকটির মধ্যে আমার এটি উঠিয়ে দিলাম স্ট্রোক। এই স্ট্রোকটির মধ্যে আমরা যে কাজটি করতে পারি, যে আমার এখানে স্ট্রোকের মধ্যে কালার চুজ করতে পারি, আমি যে কালারটি দিতে চাই। ফর এক্সাম্পল আমার কোন কালারটি ভাল লাগবে, ওকে। তো সেটির সাইজ যদি আমি বাড়িয়ে দিতে চাই, এখান থেকে আমার ইনসাইড, আউটসাইড, এখানে কিছু অপশন রয়েছে। অপাসিটি, যে আমি কতটুকু অপাসিটি দিতে চাই, এবং এটি মনে হয় আমার অনেক বেশি হয়ে গেছে, তো সেটির মধ্যে 5 করে দিলাম। তো এরকমভাবে অ্যাকচুয়ালি এই কাজগুলো করা যায় এবং এগুলো আমরা সেভ করতে পারি, এটা আমি আগেই দেখিয়েছিলাম। তো ওকে দিলাম। ওকে দেওয়ার ফলে এখানে দেখুন যে আমার যে ইফেক্টগুলো, সেই ইফেক্টগুলো যে যে স্ট্রোক ইফেক্ট, ড্রপ শ্যাডো ইফেক্ট, সেই ইফেক্টগুলো এখানে শো করছে। এবং এখানে এফএক্সের একটি অ্যারো চিহ্ন রয়েছে, এটির মধ্যে আমি ক্লিক করলে সেটি মিনিমাইজ অথবা ম্যাক্সিমাইজ করা যেতে পারে। তো ফর এক্সাম্পল এখানে আমি আমার টেক্সট টুলসটি সিলেক্ট করে এখানে আমি লিখলাম যে ফ্রি এনজি বাংলা টিউটোরিয়াল, এবং কন্ট্রোল প্রেস করে এটিকে আমি একটু বড় করে নিলাম। আবার মুভ টুল দিয়ে ধরুন আমি আর একটু ছোট করে নিলাম। ওকে। তো এই যে এটি, তো আমি যদি এটির মধ্যে একই ইফেক্ট দিতে চাই, তাহলে তো আমি যদি এখানে যে ইফেক্টগুলো দিয়েছি সেম ইফেক্টটা যদি আমি এখানেও দিতে চাই, তাহলে জাস্ট এটি ড্র্যাগ করে ওইটির উপরে নিয়ে ছেড়ে দিলে আমার শুধু এখানে ফর এক্সাম্পল আমি স্ট্রোকটি ড্র্যাগ করে ওইটার উপরে ছেড়ে দিয়েছি, তো সেই হিসেবে শুধু স্ট্রোকটি এখানে হয়েছে। আমি যদি একদম ইফেক্টটির উপরে ক্লিক করে জাস্ট এটির উপরে ড্র্যাগ করে ছেড়ে দিই, তাহলে আমার পুরো ইফেক্টটি ওইটার মধ্যে চলে যাচ্ছে। আবার যদি আমি অল্টার প্রেস করে
তারপর ইফেক্টের মধ্যে ক্লিক করে এটার উপরে নিয়ে ছেড়ে দিই, তাহলে জাস্ট এইটার আরেকটি ডুপ্লিকেট কপি এখানে হয়ে গেছে, যে যার মাধ্যমে এরকমভাবে আমরা অ্যাকচুয়ালি এই কাজগুলো করতে পারি। তো আমি যে জিনিসটি দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে যে ধরুন আমি যদি লিখি যে অপশন জি প্রেস, এখানে লিখি যে অপশন জি ফ্রি বিএনজি বাংলা টিউটোরিয়াল। তো এখানে আমি এই যে আমার ইয়াটা, এটির মধ্যে ধরুন আমি এখান থেকে ইফেক্টের মধ্যে যেতে গিয়ে ধরুন ইনার, না এখানে আমি ইনার শ্যাডো না, এখানে আমি এই ব্লেন্ডিং অপশনের মধ্যে এখানে আমি আরেকটি কাজ করে ব্লেন্ডিং অপশনের মধ্যে কি যা দিতে পারি সেটা হচ্ছে যে ফিল অপাসিটি যদি কমিয়ে দেই, ওকে দিলাম, এটা অসম্ভব। আর আরেকটি যেটি আমি করতে যাচ্ছি, তো এটির মধ্যে তো এটির মধ্যে যদি আমি যে ইফেক্টটি, যে এটির মধ্যে যদি আমি ফর এক্সাম্পল ড্রপ শ্যাডো দিয়ে দিলাম, এবং এখানে ড্রপ শ্যাডোটি যতটুকু আছে এরকমই থাকলো, এবং এখানে আমার ফিল অপাসিটিটি কমিয়ে দিলাম, ফর এক্সাম্পল এরকম থাকলো, ওকে। তো এবার আমরা যদি দেখি যে এটিকে যদি আমি যেই জায়গায় নিয়ে যাব সেই কালার ধারণ করবে, এবং যার ফলে আমি যেটি দেখাতে যাচ্ছিলাম যে আমার একটি ইয়ার মধ্যে কি বলে ইমেজের মধ্যে যখন ওয়াটারমার্ক দেওয়ার দরকার পড়ে, তো সেই হিসেবে আমরা এই কাজটি করতে পারি। অ্যাকচুয়ালি এখানে যেটি করার সেটি হচ্ছে যে আপনার ফিল অপাসিটিটি বাড়িয়ে বা কমিয়ে দেওয়ার জন্যে। আচ্ছা, তো এছাড়াও আমি এই ইফেক্টের মধ্যে যদি ডবল ক্লিক করি তাহলে আমার সেই ইফেক্টগুলো চলে আসবে, এবং সেটি আমি আমার ইচ্ছা মতো আমি সেটিকে চেঞ্জ করতে পারি। তো আমার এই ফ্রি বাংলা টিউটোরিয়াল, দুইটাই তো ফ্রি বাংলা টিউটোরিয়াল, আমি এটিকে ডিলিট করে দিলাম। আর এই ইফেক্টটির মধ্যে যদি ডবল ক্লিক করি, এখানে দেখুন যে আরও অনেক রকমের ইফেক্ট রয়েছে, হিউজ, যে ইফেক্টগুলো নিয়ে আপনারা যদি প্রত্যেকটা ইফেক্টের মধ্যেই তাদের আরও কিছু এগুলো ঠিকঠাক এডিট করার জন্য কিছু অপশন রয়েছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। আরও হিউজ, যেমন এটির মধ্যে যদি আপনি স্ট্রাকচার অ্যাড করতে চান এবং এখানে যদি যান তাহলে আরও হিউজ পরিমাণে স্ট্রাকচারের ইয়া পাবেন, এবং আপনি চাইলে নতুন একটি স্ট্রাকচার অ্যাডও করতে পারবেন। ঠিক একইভাবে কালার এবং অন্যান্য আদার্স অনেকগুলো এখানে আছে, আপনারা জাস্ট এইগুলো একটু ঘাটাঘাটি করে দেখবেন যে এগুলোর মধ্যে কি। আর এরপর হচ্ছে যে আপনি মনে করেন যে এগুলো দিয়ে আমি এইরকম একটা ডিজাইন তৈরি করেছি, এবার আমি চাচ্ছি যে এই ডিজাইনটিকে সেভ করে রাখার জন্য, যাতে পরবর্তীতে আমি এই ইফেক্টটা কাজে লাগাতে পারি। কারণ সহজে এতগুলো ইফেক্ট থাকার কারণে নিজেই কনফিউজড হয়ে যাই যে আদৌ কোন ইফেক্টটা সবচেয়ে ভালো লাগবে। তো আপনি এরকম ঘাটাঘাটি করে যথেষ্ট সময় নষ্ট করে একটা ইফেক্ট তৈরি করলেন, তো ইন ফিউচারে যাতে সেই ইফেক্টটা ইউজ করতে পারেন সেটার জন্য নিউ স্টাইল এবং স্টাইল রেখে আপনার যে ইফেক্টটি, সেই ইফেক্টটি নাম দিয়ে এটিকে আপনি সেভ করে দিতে পারেন, এবং যদি পরবর্তীতে মন চায় সেগুলো আবার ডিলিট করতে পারেন। তো এই যে ইফেক্টগুলো আমাদের যে বিভিন্ন সময় কাজে লাগে তো সেই হিসেবে আমরা পরবর্তীতে এটি এখান থেকে ইউজ করতে পারি, এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হচ্ছে যে সেই ইফেক্টটি এইখানে স্টাইলের মধ্যেও আপনার যদি এইখানে স্টাইল অপশনটি না থাকে তাহলে উইন্ডো থেকে আপনি স্টাইল অপশনটি নিয়ে আসবেন। তো এখান থেকেও আমরা বাই ডিফল্ট তৈরি করে দেওয়া কিছু স্টাইল আমার ইচ্ছা মতো আমি চেঞ্জ করতে ইউজ করতে পারি। এছাড়াও এখানে আপনার কি বলে তৈরি করা হিউজ পরিমাণে কিছু স্টাইল আছে, এবং
সে আমাকে এটির মধ্যে সিলেক্ট করলে আপনাকে জিজ্ঞেস করবে যে তুমি কি ওই ইয়াগুলো আহ, কি বলে যে রিপ্লেস করতে চাও কিনা। তো আমি রিপ্লেস করতে চাই না, অ্যাপেন্ড দিলাম যে ওইটির বদলে এইগুলাও যোগ হোক। তো এবার দেখুন আমার এই হচ্ছে স্টাইল, যে এক একটির জন্য এখানে বাই ডিফল্ট তৈরি করে দেওয়া কিছু স্টাইল এখানে রয়েছে। এবং ফর এক্সাম্পল এই স্টাইলটির কথা, যে এখানে কতগুলো ইফেক্ট সে ইউজ করেছে বুঝতেই পারছেন। এখানেও কিছু রয়েছে, এখানেও কিছু রয়েছে। তো ফর এক্সাম্পল আমার এই ইফেক্টটি জাস্ট অনেক কি বলে কিছুই বোঝা যাচ্ছে না। তো এইটাকে আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে লেয়ার গিয়ে, তারপর হচ্ছে লেয়ার, লেয়ার স্টাইল এবং স্কেল ইফেক্ট। তো এই যে ইফেক্টটা, সেই ইফেক্টটার এখন 100%। আমি যদি এটাকে অ্যারো চিহ্ন দিয়ে, দেখুন আমি কমাচ্ছি কিবোর্ডে অ্যারো চিহ্ন দিয়ে, বা আপনি এখানে বসাতে পারেন। তো সেই এফেক্টটা আমি এখানে কমিয়ে যদি ধরুন 5% বা 4% নিয়ে আসলাম, সেই অনুযায়ী আমি আমার ইফেক্টটা এখানে ইউজ করতে পারি। ঠিক একইভাবে কি বলে লেয়ার, স্টাইল লেয়ার, স্কেল ইফেক্ট, এটির ক্ষেত্রে 10। তো সেই হিসেবে আমি এরকমভাবে, বা এটি 5, এরকমভাবে আমার সেই ইফেক্টটি এখানে দিয়ে সেটি আমরা করতে পারি। এবং এটি যদি আমার জলছাপ করতে চাই, জাস্ট ফিল, এবার দেখুন আপনি যেখানে নিয়ে যাবেন আপনার সেই অনুযায়ী এটি ওইরকমভাবে ইয়া হয়ে যাবে। তো এরকমভাবে আমরা বিভিন্ন ইফেক্ট নিয়ে কাজ করতে পারি, এবং বিভিন্ন ইফেক্ট দিয়ে আমরা এই আমাদের যে নতুন নতুন ডিজাইন স্টাইল তৈরি করতে পারি, সেটি অ্যাকচুয়ালি এই পর্বে দেখানো হয়েছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ, ভালো